যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। এসআরএমবি টিএনটি বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? যুবভারতী চত্বর জুড়ে আলোর রোশনাই, একেবারে রঙিন আলোতে ঝলমল। সব থেকে বড় উৎসব ফুটবলের আইএসএল ফাইনাল কলকাতায়, এবং যুবভারতীর মঞ্চ প্রস্তুত আমরা সকলে। দেখতেই পাচ্ছেন একেবারে উন্মাদনায় ভরপুর। আর কয়েক মুহূর্ত পরই কিন্তু আইএসএল ফাইনালের বল গড়াবে। প্রস্তুত মোহনবাগান অনুশীলন সেরে নিল, এবং মেগা ফাইনালের আগে ঠিক কতটা তৈরি সবুজ মেরুন ব্রিগেড, সেই নিয়ে কিন্তু আমাদের আজকে পুরোই অনুশীলনের ভিডিও। রৌনক, আজকে যে ছবিটা ধরা পড়লো একেবারে শুরুতেই, দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকলারেন, দোস্তি হাম নেই তোড়েঙ্গে, যেরকমটা আমরা বলেছিলাম, সেই দোস্তি কিন্তু একেবারে ফাইনালের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়ে রইল। একদমই তাই অরিত্র, যেরকম দর্শক বন্ধুরা হয়তো আমাদের কথার মাঝে মাঝে মিউজিক শুনতে পাচ্ছেন, জানি না আমরা মিউজিক কপিরাইট খাবো কি খাবো না, কিন্তু কিছু করেনি, খবরটা জানাতে হবে। এবং এই যে আলোর রোশনে লাল নীল আলোর ছটা, একদিকে মোহনবাগানের লাল মানে মেরুন যে রংটা, আর ওইদিকে ব্যাঙ্গালোরের নীল, আর সেই যখন টক্কর খাচ্ছে, সেই টক্করের মাঝখান থেকে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির আপডেট আমরা দিতে এসেছি। আর এই গান শুনে তুমিও যে একটা গানের কথা বললে যে দোস্তি হাম নেই তোড়েঙ্গে, তেরি জিত মেরি জিত তেরি হার মেরি হার, সেরকমই আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে দেমি আর জেমি, এই দিমি জেমি জুটি যেন একে অপরে পরিপূরক হয়ে উঠছে। দিমিত্রি পেত্রাতোস বলছেন কি, তিনি বলছেন যে যখন ম্যাচ ফাইনাল হুইসেলটা হয়েছিল ওড়িশা ম্যাচের, যখন শিলটা কনফার্ম হলো, তার সামনে জেই ম্যাকলারেন ছিল, তাকে জড়িয়ে ধরে আমি কেঁদে ফেলেছিলাম। জেই ম্যাকলারেন বলছে দিমিত্রির ওই 93 মিনিটের গোলটা হচ্ছে আমার কাছে এই মরশুমের শ্রেষ্ঠ মুহূর্ত। আর সেই বন্ডিংটা যেন আজকে আরও খুলে আমরা দেখতে পেলাম, যে আরও ওপেন হয়ে গেছে। আমরা প্রস্তুতির যখন অনুশীলন কভার করার সুযোগ পেয়েছিলাম 15 মিনিট, তার আগে এই দৃশ্যগুলো হচ্ছে। তাই কিছু দৃশ্য হয়তো আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে পারবো না, কথার মাধ্যমেই বলতে পারবো। একেবারেই তাই। একে অপরের পাশে বসে, একে অপরের পাশে দাঁড়িয়ে, এরকম কাঁধে হাত দিয়ে গল্প করছেন, এরকমই আমাদের মতো হাসছেন। এই ছিল দিমি জেমির আজকের অনুশীলনের একটা ছোট টুকরো বা ছোট দৃশ্য, যে দৃশ্যটা কিছুটা হলো ইঙ্গিত দিয়ে যাচ্ছে যে ফাইনালের আগে ये दोस्ती জিতাएंगे মোহনবাগান কো ডাবল। একেবারেই তাই। একেবারে যেরকম দোস্তি তো সব, বন্ধুত্বটাই তো সব, এবং সেই কারণেই মোহনবাগানের এই সফলতা। কিন্তু যদি একটু ট্যাকটিক্যাল আলোচনা করা যায়, মেগা ফাইনালকে সামনে রেখে আমরা এর আগে একটি কপি দিয়েছি, কিন্তু এই অনুশীলনের ভিডিওটা সম্পূর্ণ ট্যাকটিক্যাল বিষয়। কেমন হতে চলেছে মোহনবাগানের প্রথম 11, এই বিষয়ে আমাদের আলোচনা থাকবে। একেবারেই যেটা প্রাথমিক আপডেট, সেটা হচ্ছে মোহনবাগানের সম্পূর্ণ দল কিন্তু মেগা ফাইনালের জন্য একেবারে তৈরি, কোনো রকম চোট আঘাতজনিত সমস্যা নেই, সকলে তৈরি। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনবীর তিনিও শুরু করতে পারেন বলে কিন্তু আমরা খবর পাচ্ছি। একদমই তাই অরিত্র, দেখো অনুশীলন আমরা দেখেছি, এবং 15 মিনিটের পরও যা আমরা আপডেট পেয়েছি, যা আমাদের চোখে পড়েছে, যেটা আমরা আগের কপিতেও বলেছি, যে মোহনবাগানে একটা শান্তির পরিবেশ, একটা ফুরফুরে মেজাজ, একে অপরের সঙ্গে ইয়ার্কি করছেন, মজা করছেন, কিন্তু তার মাঝেও যেটা আমি বলে গেছিলাম যে ভিডিওর শেষে, যে সিরিয়াসনেসটা কিন্তু আছে, ফোকাসটা একদম সোজাসুজি, একদম দৃষ্টি ভঙ্গি সব কিছু এক জায়গাতে, একটাই পয়েন্টে। এবং যদি ট্যাকটিক্যাল আলোচনা করি বন্ধুরা, যেটা আমরা প্রথম থেকে আলোচনা করছিলাম অরিত্র, যে প্র্যাকটিস দেখতে আসার আগে, যে জামশেদপুর দল ডিফেন্সিভ ব্লকে, ডিফেন্সিভ থার্ডে যেভাবে ম্যান বাড়ায়, এবং আমরা দেখেছি সেকেন্ড লেগে 6 জন ডিফেন্ডার, বক্সের সামনে 6টা ফুটবলার দাঁড়িয়ে রয়েছেন। সেইটার অর্থ হলো যে আমরা প্রেশার শোক করব, এবং প্রেশার শোক করতে করতে শেষ মুহূর্তে এই যে মোহনবাগান, আগে আমরা বলতাম ফার্গি টাইম, এখন হচ্ছে মোহনবাগান টাইম, শেষ মুহূর্তে গোল করবে মোহনবাগান। এবং সেটা যে কথাটা আমি বলতে চাইছি, যে 6 জন ডিফেন্ডার রেখে, তার সামনে 2টো ব্লকার রেখে, অর্থাৎ প্রায় 7-8 জন 9 জন ডিফেন্সিভ থার্ডে থাকা, তখন কি হয়, ধরো তোমার সামনে দিয়ে এরকম হয়, তুমি কি করবে, অল আউট অ্যাটাক যাবে, তুমি অ্যাটাকিং ফোর্স স্ট্রং করবে, অ্যাটাকিং থার্ডে ম্যান বাড়াবে, তোমার 2টো সাইড ব্যাক আরও অ্যাটাকিং খেলবে, তোমার 2টো সেন্টার ব্যাক তারা সেট পিসে অংশগ্রহণ করবে। কিন্তু বেঙ্গালুরু ম্যাচ কিন্তু আলাদা বস, বেঙ্গালুরু দল এমন একটা দল, অবশ্যই তাদেরও ডিফেন্স অনেক গোছানো, কিন্তু গুরপ্রীত সিং সাম্প্রতিক সময় বেশ ফর্মে রয়েছেন, ডবল সেভ করেছেন, আমরা দেখেছি সেমিফাইনালে যেরকম খেলেছেন। এবং 2টো লেগ মিলে, যেটা যদি গোয়ার এগেনস্টে দেখা যায়, একটাই গোল হজম করেছে, যেটা
দুটো গোল হজম করেছে সেকেন্ড লেগে। প্রথম লেগে তারা ভালো খেলেছিল। সেই দিক দিয়ে দেখলে বেঙ্গালুরু দল হচ্ছে একটা বেঙ্গালুরু দলের যে কাউন্টার অ্যাটাক না অরিত্র, কাউন্টার অ্যাটাক খুব স্ট্রং এবং দুটো তিনটে পাশে তারা কিন্তু সেই ওপেন নেটটা খুঁজে পায়। সুনীল ছেত্রী তিনি রয়েছেন, তিনি শুরু করুক বা চেঞ্জে আসুক, তার সঙ্গে নগুয়েরা আছে, তার সাথে পেরেরা আছে, অর্থাৎ অ্যাটাকিং বেশ যথেষ্ট স্ট্রং। তাই মোহনবাগান কিন্তু আগের দিনের মতো ওই অল আউট অ্যাটাক যাবে না। আমার যা ধারণা এবং যা অনুশীলন দেখলাম, মিডফিল্ডটা স্ট্রং করবে। সব আমরা ওপেন করতে পারি না, কারণ আমরা কখনোই পুরো ট্যাকটিক্সটা মোহনবাগানের আলোচনা করব না, আমরা দেখবো, আমরা নিজেদের মধ্যে রাখবো। দেখো আমার যেটা ধারণা, বেঙ্গালুরু কোচ বা বাকি খেলোয়াড়রা বাংলা না বুঝলেও অধিনায়ক আজকে বলেছেন আমি বাংলা পারি, আর সুনীল ছেত্রী তো ভালো বাংলা বলেন। আমরা বলবো না, আমরা জানবো, আমরা লুকিয়ে রাখবো, আমরা পকেটের মধ্যে রাখবো। কি জানতে চাইছেন টিম ফিট কিনা? টিম 100% ফিট। অরিত্র বলে দিয়েছে। মনবীর নিয়ে চিন্তা ছিল, মনবীর আপুয়া দুজনেই বেশ সম্মানে অনুশীলন করেছেন একেবারে। এবার যদি আমরা বলি যে আপফ্রন্টটা যদি একটু বলো। আপফ্রন্টটা বলবো, আপফ্রন্টটা আমি বলবো। আপফ্রন্টটা এই মুহূর্তে কোনো সাংবাদিক বলতে পারেন না। যারা ফুটবলের প্র্যাকটিসটা আজকে পুরো দেখেছে, সাংবাদিক যারা আইএসএল এরও যারা কর্মীরা রয়েছেন, কেউ বলতে পারবে না, কারণ যে কোচ, সেই কোচ হচ্ছেন হোসে মলিনা। এবং আপনাদের যদি মনে থাকে, যখন কোচ হোসে মলিনা আইএসএল এর প্রথম পর্বে এসেছিলেন, যখন এটিকে ছিল, সেই সময় সেমিফাইনালে, যত সময় সেমিফাইনালই ছিল, যেখানে 7টা প্লেয়ার চেঞ্জ করে নামিয়ে ম্যাচ জিতেছিল। একেবারেই তাই। এই কোচ এমন কোচ যিনি ওই রিস্কটা নিতে পারেন, একেবারে ওই ধোঁয়াশাটা রাখতে পারেন, ওই বাউন্ডারি বাইরে যেতে পারেন। এবং আজকে অনুশীলনে কিন্তু যে সিচুয়েশন প্র্যাকটিসে যে কোন দল খেলতে পারে সেটা কিন্তু তিনি বোঝাননি, এবং কি হলো না হলো একেবারে রয়েছে সামনে, বেঙ্গালুরু রয়েছে, এত সাংবাদিক রয়েছে, এত কিছুর মধ্যেও তিনি তার প্রথম 11টা কখনোই খোলসা করেননি, এবং তিনি তার অনুশীলনে কি ট্যাকটিক্যাল বিষয়গুলো করেছেন সেগুলো বোধহয় আমরা রিভিল করব না। দেখো স্বাভাবিকভাবে পেনাল্টি প্র্যাকটিস হয়েছে, কারণ আগের ম্যাচটা আমরা দেখেছি যে একদম শেষ মুহূর্তে গোল না হলে এক্সট্রা টাইম যেত, তারপর পেনাল্টি হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে পেনাল্টিটা খুবই ইম্পর্টেন্ট। তার সাথে ফ্রি কিক প্র্যাকটিস করছে। আমরা যদি সেট পিসে মোহনবাগান প্রচুর গোল পেয়েছে, সেটা একটু সানিয়ে নিই, এইগুলো রিভিল না করার কিছু নেই। এবং তার সঙ্গে যেটা পজিশনাল গেম, যেটা স্ট্রেংথ মোহনবাগান, আমি যেটা বলছি বারবার, যে অল আউট অ্যাটাক না, পজিশনাল গেম খেলা, পাসিং এর উপর স্ট্রেংথটা বাড়ানো, দেখে নেওয়া নিজেদের পাসিং এবিলিটিটা, কারণ অনেকদিন মাঝখানে গ্যাপ ছিল, দুটো ম্যাচ পেয়েছে, বেঙ্গালুরু কিন্তু একটা ম্যাচ এক্সট্রা খেলেছে, সেটা মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে অবশ্যই অ্যাটাকিং থার্ড কীভাবে আটকাবে সেসব তো থাকে। আর তার সঙ্গে যেটা মোহনবাগান সমর্থক বা সবার প্রশ্ন, যে বিদেশি কারা খেলবেন, সেটা আমরা বলতে পারবো না বা বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, কোচ যখন হোসে মলিনা, স্টার্টিংয়ে জেমি ম্যাকলারেন আর জেসন কামিন্স আগের দিনের মতো শুরু করতে পারেন, আবার দিমিত্রি বেত্তাতো শুরু করতে পারেন, আবার ফর্মে না থাকা, সাম্প্রতিক সময় ফর্মে না থাকা গ্রেগ স্টুয়ার্টও, তিনি কিন্তু তুরুপের চাষ হতে পারে। দেখো আমার বাজি কিন্তু গ্রেগ স্টুয়ার্ট। আমার মনে হচ্ছে যে মলিনার সবসময় যেরকম একটা চমক দিয়ে দেন না, গ্রেগ কিন্তু চমক হতে পারে, একেবারে এই চমক হতে পারে। তো আপাতত মোহনবাগান অনুশীলনের সম্পূর্ণ ভিডিও রইল আপনাদের জন্য, এবং যুব ভারতী থেকে বিদায় নিচ্ছি মোহনবাগানের এই মরশুমের শেষ অনুশীলন থেকে। আপাতত বিদায়, সবাই মাঠে আসুন আগামীকাল, এবং মোহনবাগানের ফাইনালের বিজয় রথ দেখার জন্য অপেক্ষায় থাকুন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।